আমি বলছি এই মুহূর্তে তোমরা এই মহল্লা ছেড়ে চলে যাও। না, আমার কাছে কোর্টের কাগজ আছে, আমি এখান থেকে যাব না। যেতে তোমাকে হবেই, কারণ আইন দিয়েই আইনকে আটকানো যায়। এই হলো কোর্টের স্টে অর্ডার, আমি নিজে গিয়ে কোর্ট থেকে নিয়ে এসেছি। 5 মিনিটের মধ্যে তোমরা যদি এই মহল্লা ছেড়ে চলে না যাও, তাহলে আমি তোমাদের গ্রেফতার করতে বাধ্য হব। আসুন, যাবার আগে যার যার মাল তার ঘরে তুলে দিয়ে যাবি। ঠিক আছে, এই যার যার মাল ঘরে তুলে দিয়ে যা। আলী ভাই, আলী ভাই, আলী ভাই। আলী কি করে ছাড়া পেল? তুমি তো বলেছিলে ওকে কোর্টে চালান করে দেবে। বলেছিলাম স্যার, কিন্তু ওই আপনার মেয়ে তো ওকে জামিন দিয়ে ছাড়িয়ে আনলো। আমার মেয়ে সাথে? বলো বাবা। তুমি কি আলীকে জামিন দিয়ে জেল থেকে ছাড়িয়ে দিয়েছো? হ্যাঁ বাবা। তুমি তোমার বাবার দুশ্মনকে জেল থেকে জামিন দিয়ে ছাড়াতে পারলে? বাবা, আলীর শত্রু তুমি হতে পারো, কিন্তু আলী কারো শত্রু হতে পারে না। সে এক পরোপকারী, জনদরদি, নীতিবান ও সৎ পুরুষ। তোমার মতো অসৎ রাজনীতিবিদ নয়। সাথী, তোর এত বড় সাহস, বাবার মুখের উপর কথা বলিস? একটা থাপ্পড় মেরে। ভাইয়া, সত্যি কথা বলতে কখনো আমি পিছপা হই না। তুমি আমাকে যতই মারতে চাও, সত্যি কথা আমি বলবোই। তোকে আজ আমি একদম রাহুল, সাথে তুমি বলে যাও। যা। বাবা, তোমার লাইফে একদম মাথা উঠে গেছে। আমি শুনেছি আপনার মেয়ের সাথে ওই রাজার প্রেম প্রেম ভাব আছে। অসি, তুই আমার মেয়ের সম্পর্কে বদনাম করছিস। না স্যার, আমি শুনেছি। তাই তাই তুই তো থানার ওসি, তোর আন্ডারে চাকরি করে রাজা, তুই ওকে কন্ট্রোল করতে পারছিস না? কিসের ওসি? স্যার, ওই রাজা হলো ডাইরেক্ট ডিআইজির চামচা, তা না হলে ওকে কবে শেষ করে দিতাম। ডিআইজির চামচাই হোক আর মিনিস্টারের চামচাই হোক, ওকে আমি কিরে, শরীরটা ভালো তো? হ্যাঁ ভালো। হুম? মা, এই সংসারে একটা টাকাও দিতে পারেনি বলে তুমি আমাকে অনেক কথা বলতে। আমি কিন্তু ওই কথাতে কোনোদিন রাগ করিনি মা। তোমার ওই বকা আমার জীবনে আশীর্বাদ। আমি আমি আজ প্রথম মাসে বেতন পেয়েছি মা, তাই টাকাটা আমি তোমার হাতে দিতে চাই। কি হলো মা, টাকাটা তুমি নেবে না? তুমি আজও আমাকে ঘৃণা করবে? আজও তুমি আমাকে নিজের ছেলে মনে করতে পারলে না? না রে বাবা, না। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুই মাফ করে দে। এই তুমি কি বলছো মা? তুমি তো কোনো অন্যায় করোনি। অন্যায় যদি আমি কিছু করে থাকি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও মা। রাজা, মা, বাবা। মা।